আজকে আপনাদের সাথে শেয়ার করব আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ, যেটা পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় এবং সদর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরেই হচ্ছে এই সুন্দর একটা গুহা। প্রাকৃতিকভাবে সৃষ্ট এবং ঝিরি থেকে প্রায় ১৫০ ফুট উপরে এই গুহাটা। প্রকৃতির অপরূপ এই গুহাকে ঘিরে রহস্যের আসলে সাধারণ মানুষের কোনো শেষ নেই। এটার নামকরণেরও সঠিক কোনো তথ্য কারো জানা নেই। তবে এই গুহায় প্রবেশ করতে বা উঠতে বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার। পাথর বেষ্টিত এই গুহায় আপনার উঠতে হলে বেশ পরিশ্রম করতে হবে। সাধারণ যারা পরিশ্রম করতে পছন্দ করে না, তাদের জন্য এই গুহায় প্রবেশ করা বা এই পাহাড় ধরে উপরে ওঠা বেশ কঠিন এবং ভয়ঙ্কর ব্যাপারও বটে। তবে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে এবং ঘুরতে পছন্দ করে, তাদের জন্য এটা খুবই সহজ বলে আমি মনে করি। ঢাকা থেকে চট্টগ্রাম, অথবা আপনি প্রথমে চট্টগ্রামে এসে, অথবা আপনি যদি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া পর্যন্ত আপনারা এসে পৌঁছাতে পারেন, সেখান থেকে আপনারা আসতে পারেন আলীকদমে। সেক্ষেত্রে আপনার ৮৫০ থেকে ৮০০ টাকা, গাড়ি অনুযায়ী কম বেশি খরচ হতে পারে। অনেকেই সরাসরি আলীকদম আসতে পারেন, আলীকদম থেকেও আপনার এই গুহাতে প্রবেশ করা যায়। আর স্থানীয় কিছু অটো কিংবা লোকাল বাস বা আপনি যদি চাঁদের গাড়িতে করে যান, সেক্ষেত্রে দরদাম করে নেওয়াটাই ভালো, কারণ এক এক সময় এক এক রকম প্রাইস তারা চেয়ে থাকে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে দাম ঠিক করে তারপরে গাড়িতে প্রবেশ করার। স্থানীয় যে গাড়িগুলোতে উঠবেন, বিশেষ করে চাঁদের গাড়িতে যারা উঠতে চান। তো আজকে আমরা আলীকদম এবং আলীর গুহায় যে আমরা প্রবেশ করতে যাচ্ছি, এটা খুব দারুণ একটা অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে। আপনারা যদি শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন, তাহলে কিভাবে আলীকদম আলী গুহায় কী কী ধরনের সমস্যা হতে পারে সেই বিষয়টা জানতে পারবেন বলে। আলীকদমে এখানে নামার পর একটা বিষয় আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এখানে স্থানীয় যেই ধর্মপ্রাণ মুসল্লিরা যারা আছে, তাদের মধ্যে প্রতি বৃহস্পতিবার বা অন্যান্য যে অকেশনগুলো থাকে, অর্থাৎ মুসলিমদের যেই বিভিন্ন অকেশনগুলো থাকে, শবে বরাত বা অন্যান্য, এই সময়টাতে তারা সবাই শেয়ারিং একটা গরু ক্রয় করে এবং সেই গরুটা সবাই ভাগাভাগি করে নেন আর কি। অর্থাৎ একা কোনো একটা জায়গা থেকে না কিনে সবাই মিলে একটা গরু ক্রয় করে সেটাকে কুরবানি করেন বা জবাই করেন। তারপরে সেটা সকলেই আবার ভাগ করে নেন সমানভাবে। এটা খুবই চমৎকার। যদিও ঢাকায় আমরা খুব কম দেখতে পাই, তবে গ্রামে কিংবা অন্যান্য জেলাগুলোতে খুব বেশ এটার প্রচলন আছে। এটা খুবই ভালো, সকলে একত্রে মিলিত হয়ে কাজটা করতে পারে। আমার কাছে যেটা খুব বেশি ইন্টারেস্টিং লেগেছে যে আপনার প্রচুর পরিমাণে এখানে তামাক চাষ হয়। ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা এখান থেকে আবার অটো রিজার্ভ করে চলে যাব আলীকদম গুহার উদ্দেশ্যে। না, ও ভয় পায় না, ও তো আরো উৎসাহী হয়ে উঠছে। স্থানীয় যেই গাড়ি ভাড়াগুলো এবং অটো কিংবা রিক্সা, এই খরচগুলো আমাদের ব্যক্তিগত ছিল। তো আমরা অটো রিজার্ভ করে পার হেড ১৫ টাকা ভাড়া দিয়ে আলীর গুহার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা হচ্ছে আলীকদম গুহার মূল রাস্তাতে শুরু হয়েছে, এখান থেকে নিচের দিকে আমরা যাই। আরে পড়বো না, হাঁটেন। আলীকদম গুহার এখান থেকে শুরু হয়েছে, তবে যথেষ্ট আলো আছে। হারাই যাবো নাকি? এটা কি বিকল্প রাস্তা দিয়ে বের হওয়ার আছে, রাস্তা আছে না একটাই? এক্সিট কি আসেন ভাই, আসেন। এক্সিট কি একটাই? প্রচুর ঠান্ডা পানি। এটা পাহাড়ের পানি পড়ে তো, ওই ঝর্ণার পানিগুলো, এই জন্যই ঠান্ডা আর কি। আর এইদিকে তো রোদ্রের তাপ আসতে পারে না মাটির জন্য। আসলে কাদা বেশি হয় আর পানি কাদা একসাথে মিশ্রিত হওয়ার কারণে হাঁটতে কিছুটা প্রবলেম হচ্ছে আর কি। কিন্তু যারা ভ্রমণ করার জন্য আসছে, এদেরকে আসলে এগুলো দিয়ে আটকায় রাখা বা দমানো সম্ভব না, কাদার মধ্যে দিয়ে যেতে হবে। আমিও তার ব্যতিক্রম না। সামনের দিকে আরো যাই, দেখি কাদার পরিমাণ আরো বাড়ে কিনা।
কাদা আর পানি দিয়ে একেবারে মিক্স হয়ে রাস্তার অবস্থা খুব ভয়াবহ হয়ে আছে। এদিকে হাঁটা, খালি পায়ে হাঁটা খুব রিস্ক। পায়ের মধ্যে কণা, তারপরে যে বাঁশের চিকন চিকন এগুলো পায়ের মধ্যে ঢুকলে খবর আছে। বাবা ফাহিম ভাই, আবিদ ভাই, মোহাম্মদ সুরুজ ইসলাম, আমরা তিনজন, সাথে আরো অনেক লোক আছে। তো ভিতরের দিকে যাই আর কি, দেখি। কোথেকে ভাই আপনারা তিনজন? দিনাজপুর থেকে। ভালো জেলা, ভালো জেলা, ভদ্র জেলা দিনাজপুর। কিসের লাগে বিখ্যাত? কিসের জন্য বিখ্যাত দিনাজপুর? সূর্যের আলোটা কিভাবে দেখছেন? উকি দিছে এখানে, ব্লার মারে। রাস্তা এত চিপা, এত সরু রাস্তা হওয়ার কারণে একসাথে সবাই হেঁটে যাওয়াটাও একটু কষ্ট আর কি। কাদা পানি হওয়ার কারণে হাঁটতেও খুব কষ্ট হইতেছে সবারই। আসলে হাঁটা খুব সহজ কাজ না, এটা খুব কঠিন একটা কাজ। এই জায়গা দিয়ে হাঁটা, এত চিকন রাস্তা, দুই পাশে পাহাড়ের যেই আবৃত অবস্থায় আছে দুই পাশে। আর এই যে পানিগুলো যেখান থেকে নামতেছে, এখান থেকে মূলত যে পানিগুলো পাহাড় থেকে যে ঝর্ণার পানিগুলো নামে, ওই পানিগুলো নামার পরে এখানে কাদা পানি একসাথে হয়ে যায়। তবে এটা খুব কঠিন কাজ, এখানে মানে পুরোটা ভিজিট করা, শেষ পর্যন্ত যাওয়া। মাঝে মাঝে দুই পাশের মাঝখান থেকে রৌদ্র একটা টর্চ লাইটের মতো ফোকাস মারতেছে আর কি। ভিউটা খুব সুন্দর। এই পাশ থেকে দেখেন এটা। এখান থেকে দেখেন মানে এই নিচে পা দেওয়ার কোনো সুযোগ নাই, দিলেও খুব রিস্ক আর কি। এই জন্য দুই পাশে পা দিয়ে তারপরে এটা পার হতে হচ্ছে আর কি। খুব রিস্ক, দুই পাশে পা দিয়ে পার হতে হয়, খুবই রিস্ক। এই যে দেখেন মানে আপনি নিচের দিকে পা দিয়ে হাঁটতে গেলে অনেক কষ্ট হবে। দুই পাশে দুই পা দিয়ে এভাবে পাহাড় ধরে ধরে তারপরে পার হইতে হয়। সুতরাং আলীকদমের এই আলীকদমের এই গুহায় আসতে হইলে একটু সাহসীও তো হইতে হবে, প্লাস যারা একটু পরিশ্রমী তাদের জন্যও বটে। কারণ অনেকেই আমরা এই যে এই পর্যন্ত আসছি, অনেক ওই পিছন থেকেই কিন্তু রিটার্ন গেছে, এই পর্যন্ত আসতে পারে নাই। কারণ এই সরু জায়গাটা পার হয়ে আসতে খুব কষ্ট। বিশেষ করে ফিমেল যারা আছে তারা কিন্তু আসতে পারে নাই। হ্যাঁ, অধিকাংশ মহিলারা কিন্তু পিছনে রয়ে গেছে। ওর সামনে সিঁড়ি আছে, আবার এটা হলো বাম দিকে একটা গলি গেছে, আবার ডানে গেছে আরেকটা গলি। মশাল নিয়ে গেছিলেন ভাই? জি ভাইজান। হ্যাঁ, মশালের এক্সপিরিয়েন্স কিরকম? এদিক দিয়ে কই গেছে? হ্যাঁ, পাহাড়ের ভিতরে কিছু ঘটনা আছে?
ফিরবো তো নিয়ে আসলে ফিরতে পারবো। যে হাঁটার জায়গাটুকুর মধ্যে আবার এই যে গাছের ডালপালা ফেলে রাখছে এখানে, যাতে হাঁটতে কিছুটা সুবিধা হয়। কারণ এই যে এই পাশে ধরার জায়গা নাই, ডানেও দেখতে পাচ্ছেন যেখানে পা ফেলারও জায়গা নেই, ফলে এই মাঝখানে গাছগুলো দিয়ে কিছুটা হাঁটার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর কি। সামনে একটা লম্বা সিঁড়ি দেখা যাচ্ছে উপরে ওঠার, আর একটা গাছ এমন ভাবে পড়ে আছে, ওইটার অবস্থা তো দেখেই ভয় লাগে আর কি। কি পরিমাণ জায়গাটা দিয়ে পার হওয়াটা কঠিন। এই যে একেবারে এই জায়গা দিয়ে মানে এই একটা গাছ ফেলে রাখা আছে, এই গাছের ভিতর দিয়ে এভাবে পার হইতে হবে আর কি। এবং বেশ কঠিন একটা কাজ এই গাছের ভিতর দিয়ে পার হয়ে আসাটা। এই যে দেখেন, এখান দিয়ে সরাসরি আসা যায় না। এই যে নিচে ছোট্ট একটা সরু জায়গা, অর্থাৎ ছুঁয়ে অনেকটা আর্মি ট্রেনিং এর মতো আপনাকে এখান দিয়ে পার হয়ে এই জায়গাটা দিয়ে ক্রস করে আসতে হবে। যে দেখেন, আমি যেভাবে আসছি একজন আমার মতো করে, আরেকজন ঢুকতেছে মানে বের হওয়ার জন্য। এটা খুবই কষ্টসাধ্য একটা বিষয় আর কি, এবং অনেক কষ্টের ব্যাপার। এবং যারা একটু মোটামুটি স্বাস্থ্যবান তাদের জন্য এই জায়গাটা দিয়ে বের হওয়াটা বেশ কঠিন হবে। এখন আমরা উপরের দিকে যাচ্ছি আর কি, লোহার একটা সিঁড়ি। সবচাইতে যে জটিল মনে হয়েছে যে ওই গাছের যে চিপাটা দিয়ে ঢোকা আর কি। একবারে বডি মিশে আইসা পড়েন ভাই, ওটান আসেন আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে আস্তে। আপনি ভয় পাচ্ছেন কেন? আস্তে আস্তে আসেন, উপরে হ্যান্ড লাগান, এবার উপরে উঠে যান। পানি আনেন, বডি রিল্যাক্স লাগে না ভাই, আপনার পিছনে অনেক গাছ। সামনে আর যাওয়ার রাস্তা শেষ। আচ্ছা, এইটা গুহা না? জি, এদিকে ঢুকতে হবে? জি ঢুকতে হবে। মানে মূল গুহার এখান দিয়ে অল্প একটু গেলে আপনার ভিতরে নাকি অনেক জায়গা, আমি জানি না, আমার ক্লিয়ার গেছে। এই গুহাটা এখান দিয়ে প্রবেশ করতে হবে। একটা ছবি লাগছে ওসমান আমার আলীকদম গুহার একদম শেষ পর্যায়ে আর কি, এখন এটা শেষ প্রান্ত। মূল আলীকদম গুহার আমরা ঢুকছি, ঢুকে আবার সবাই একসাথে বের হয়ে আসছি। কিন্তু ভিতরে যেই ভয় পাওয়ার বিষয়টা সেটা হলো যে যদি লাইট ছাড়া কেউ যায় তাহলে সে ভয় পাবে। আর এ পর্যন্ত আরও পিছনে প্রায় হাফ কিলো পিছনে সব আমরা পুরুষ মানুষই আসছি, এখানে কোনো ফিমেল আসে নাই, কারণ ফিমেলদের এত সাহস হওয়ার কথা না। একদম যে ভিতরের শেষের যে অংশটুকু গুহার ভিতরে, এটা খুবই অন্ধকার। এটা আপনি বলতে পারেন যে লাইক সেম কবরের মতো অন্ধকার। যদি কেউ কবরের অনুভূতি নিতে চায় তাহলে সে এই ওই কদম গুহার মধ্যে যেতে পারে। গুহার প্রবেশ করার সময় এমন পরিমাণ পানি, ভিতরের অভিজ্ঞতা আপনার কিরকম? অভিজ্ঞতা খুব ভয়ঙ্কর। আবার আসতে চান আলীকদম গুহায়? আলীর গুহায় দরকার নেই, হ্যাঁ একবারই যথেষ্ট। ভাই ভিতরে গুহার অভিজ্ঞতা কিরকম? গুহার অভিজ্ঞতা তো খুব ভয়ানক। যে এদিকে কাদা,
একদম সেনাবাহিনীর ট্রেনিং এর মতো দুইটা শুরু জায়গায় রাস্তা আছে, যে রাস্তা দুটো দিয়ে ঢুকতে হইলে চিকন হয়ে আসতে হবে, মোটা হলে ঢুকতে পারবেন না। আচ্ছা, আপনি কি আবার আসতে চান? আমি আবার ইনশাল্লাহ সুযোগ পাইলে আবার চেষ্টা করব ও, আসার জন্য। এত ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আপনি কেন আবার আসতে চান? আবার আসতে চাই কারণ এইসব জায়গা সবসময় ভালো লাগে, ঘোরার জায়গা সবসময় ভালো লাগে, এই জন্য। আমরা যারা ঘুরতে ভালোবাসি, আর যারা আমরা যারা ঘুরতে ভালোবাসি তাদের কাছে এইসব জায়গা সবসময় ভালো লাগবে, যত কষ্টই হোক না কেন। যত আর যেহেতু শুক্রবার আজকে জুমার নামাজের সময় হয়ে গেছে, এখন জুমার নামাজটা আমরা পড়বো। জুমার নামাজ পড়া শেষ হইলে খাবার দাবার কোথায় অ্যারেঞ্জ করে জানি না, ওইখানে খাবার দাবার খেয়ে তারপরে পরবর্তী আমরা নেক্সট গন্তব্যে যাবো আর কি ইনশাল্লাহ। আলীকদম গুহায় যাওয়ার আগে, এটা তো ওই যে আলীকদম গুহায় যাওয়ার রাস্তা, আর এখানে একটা, এটা এখন খাল না, এখন মানে জমিনের মতো দেখা যাচ্ছে। এটা যখন বর্ষার সময় হয় তখন ওই স্থানীয় লোকজন বলছে ওই যে ওখান থেকে ওটা লিঙ্ক আর কি, এটা নদীর মতো দেখা যায় যখন বর্ষার সময় হয়। আর এখন এই যে ব্রিজটার এই পাশে উভয় পাশেই দেখেন ধান লাগানো আছে, এগুলো ধান, নতুন ধান লাগানো হয়েছে। পাশে আবার এই যেগুলো পাতাওয়ালা গাছ, এগুলো ওই তামাক চাষ করছে আর কি। তো এটা এখন জমিনের মধ্যে ধান চাষ করছে, আর বর্ষার সময় এটা পুরো নদীর মতো দেখা যায়, একদম ওই যে মেইন রোডের পাশ পর্যন্ত পানি চলে যায়। আর এখন জমিনের মতো চাষের জমি হিসেবে ব্যবহার করতেছে। অথচ এটা যখন বর্ষার সময় হয় দেখলে মনে হয় যেন অনেক বিশাল বড় একটা নদী আর কি। এটা আলীকদম ওই গুহায় যাওয়ার আগেই এটা পড়ে আর কি, এই ব্রিজটা আর কি, ছোট্ট একটা ব্রিজ।